বিগত 16 বছর দুঃশাসনে আমাদের অতি পরিচিত শান্তি ও সুস্থময় পরিপার্শ্বকে বিকৃত করা হয়েছে। দীর্ঘদিনের বাংলাদেশের সামাজিক সংহতিকে বিনষ্ট করা হয়েছে। দুর্বৃত্তায়নের ব্যাপক প্রসার ঘটিয়ে সমাজকে পচা, গলিত, দুর্গন্ধময় করার চেষ্টা করা হয়েছে। অন্যের জমি দখল, লুট, টাকা পাচারের মহা উৎসবের মধ্যে দিয়ে নিজের সিংহাসন অটল রাখতে সব ধরনের নোংরামিকে প্রশ্রয় দিয়েছিলেন শেখ হাসিনা। তার শাসনের সমসময়ে হত্যা, গুম, খুন, ধর্ষণ, নারী শিশু নির্যাতন, বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের উপর অকথ্য নির্যাতন রাষ্ট্র সমাজের এমনই বিস্তার লাভ ঘটানো হয়েছিল যাতে সভ্য, শিষ্ট, সজ্জন মানুষের বসবাস করার বিপজ্জনক হয়ে পড়েছিল। সাধারণ মানুষকে লাঞ্ছিত করতে, দুর্দশায় ফেলতে তারা কোনো দ্বিধা করেনি। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীকে অবমাননা, অতি কথন ও অপপ্রচারের বিরতিহীন কালিমা লিপ্ত করার চেষ্টা করা হয়েছিল। যাবতীয় ভয়, হুমকি ও দুর্বিপাকের মধ্যে দেশের নাগরিক বৃন্দকে জীবন যাপন করতে হয়েছে। আপনারা জানেন যে বিএনপির মতো একটি বৃহত্তম রাজনৈতিক দলের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এহেন অপপ্রচার নাই, এহেন নিপীড়ন নাই, এহেন নির্যাতন নাই যে তারা করেনি। দেশনেত্রীকে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি যাতে চিকিৎসা নিতে না পারেন তার যাবতীয় ব্যবস্থা এই সরকার করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাতে দেশে ফিরতে না পারেন এই কারণে একের পর এক মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। গোটা দেশকে নিজের হাতের মুঠোয় নিতে শেখ হাসিনা কোনো আইনের শাসন, ন্যায় বিচার কোনো কিছুর তোয়াক্কা করেননি। এক ভয়ঙ্কর একদলীয় দুঃশাসনের মধ্যে দিয়ে এক দানবীয় দুঃশাসন তৈরি করেছিলেন শেখ হাসিনা। প্রিয় বন্ধুগণ, সেই রেস ধরেই চলেছে এখনো নারী শিশু নির্যাতনকারীরা যেন ওত পেতে বসে আছে। সেই রেসটা এখনো সম্পূর্ণ কাটিয়ে ওঠা যায়নি পরিবর্তিত পরিস্থিতিতে। এখনো সেই সমস্ত দুষ্কৃতিকারীরা ওত পেতে বিভিন্ন জায়গায় বসে আছে। সম্প্রতি মাগুরায় বোনের শ্বশুর বাড়িতে শ্বশুর কর্তৃক 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ এবং কয়েকদিন চিকিৎসারত থেকে গতকাল তার মৃত্যুবরণ সারা জাতিকে বিমূঢ় বেদনায় বেদনার্ত করেছে। এই মর্মান্তিক ঘটনায় সারা জাতির চোখ অশ্রু সজল। দীর্ঘ দুঃশাসনের মানবিকতা, নৈতিকতা, ন্যায্যতা, ন্যায় বিচার অদৃশ্য করেছিলেন শেখ হাসিনা। অপকর্মকারীরা অধিকাংশই ছিল শেখ হাসিনার দলের লোক, কারণ এরা জনসেবার চেয়ে আত্মসেবাকেই বড় করে দেখেছেন। কিসের দেশ, কিসের জনসভা? এক একটা মন্ত্রী আঙ্গুল ফুলে, এক একটা এমপি, আওয়ামী লীগের লোকজন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। একজন ছাত্র নেতা সে 2000 কোটি টাকা পাচার করে, ছাত্রলীগের এক নেতা। এই ধরনের অসংখ্য ঘটনা ঘুরি। যে দেশে দুর্নীতি, যে দেশে টাকা পাচার হয়, সেই দেশে নারী শিশু নির্যাতন তো একটা স্বাভাবিক ঘটনা। কারণ এই ক্ষমতাসীনরাই, তৎকালীন ক্ষমতাসীনরাই এই অনাচারগুলোকে প্রতিষ্ঠিত করেছে বলেই নারীরা, শিশুরা কেউ রেহাই পায়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বর্তমান সময়ে নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। মানুষের সমবেত ধ্বনি ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে। আইনের শাসনের শক্ত কাঠামো তৈরি করা হলেই ন্যায় বিচার নিশ্চিত হবে। প্রশাসন যোগ্য, দক্ষ, ন্যায়পরায়ণ, সৎ ও মানবিক না হলে সমাজে অন্যায়, অবিচার এবং খুন, জখম, নারী ও শিশু নির্যাতনের প্রকোপ
জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। এটাই দেশে দেশে যুগে যুগে বিভিন্ন সমাজে আমরা সেই দৃষ্টান্তই দেখেছি, সেই উদাহরণগুলোই দেখেছি। অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তি নিশ্চিত করা হোক। আমরা আবারও জোরালো দাবি করছি, ধর্ষণে নির্যাতিত শিশুর মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হোক। বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশব্যাপী নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে। এই সেলের নাম দেওয়া হয়েছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল, এই কেন্দ্রীয় সেলের দুইজন সমন্বয়কারী, একজন ব্যারিস্টার কায়সার কামাল, তিনি আমাদের জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক। আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আরেকজন সমন্বয়কারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। সাংগঠনিক জেলা ভিত্তিক 84টি যে সাংগঠনিক জেলা, সেই জেলা ভিত্তিক আইনজীবী ও ডাক্তারের সমন্বয়ে, চিকিৎসকদের সমন্বয়ে আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল, আমি এদের নাম ঘোষণা করছি। জেলা ভিত্তিক নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা সেল। প্রথমে আইনি সহায়তা সেলটা আমি বলছি। সিলেট বিভাগ, সিলেট অ্যাডভোকেট রফিক সরকার, অ্যাডভোকেট রফিক শিকদার। আমরা এটা আপনাদের কাছে সব দিয়ে দিব, এখানে ফোন নম্বরগুলো, অনেকগুলো নাম তো, ফোন নম্বর আছে, সেই ফোন নম্বরটা পেয়ে যাবেন। আমি শুধু নামগুলো আমরা চট করে পড়ে যাচ্ছি। হেনা বেগম, হ্যাঁ, মানে পুরুষ এবং মহিলাদের সমন্বয়ে এই সেলগুলো গঠন করা হয়েছে জেলা ভিত্তিক। আচ্ছা, সিলেট মহানগর অ্যাডভোকেট আবুল ফজল নাদিরা আক্তার চৌধুরী। সুনামগঞ্জ জেলা আব্দুল হক ও ফাহমিদা শারমিন। মৌলভীবাজার জেলা বকশি জুবায়ের সুবিনা আক্তার। হবিগঞ্জ জেলা মোহাম্মদ আবুল ফজল ফাতেমা ইয়াসমিন। আচ্ছা, তারপর পঞ্চগড় জেলা অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট রিনা পারভিন। গাইবান্ধা জেলা অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট মুন আক্তার। ঠাকুরগাঁও জেলা অ্যাডভোকেট মোহাম্মদ সারওয়ার হোসেন, অ্যাডভোকেট মাসুদা পারভিন ইভা। কুড়িগ্রাম জেলা অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রহমান রাকিব, অ্যাডভোকেট মোসাম্মদ সাবিয়া ইয়াসমিন মনিম। লালমনিরহাট জেলা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট মাকসুদা খাতুন মুনমুন। নীলফামারী জেলা অ্যাডভোকেট হারেস মুর্তজা বাবুল ও অ্যাডভোকেট সাইফুন নাহার সেইজি। পরে কিছু সংযোজন হবে আইন এবং স্বাস্থ্য দুই সেলেই, তো সেটা আমরা পরে জানাবো। দিনাজপুর জেলা অ্যাডভোকেট মোহাম্মদ ফিরোজ ইব্রাহিম, অ্যাডভোকেট তৌহিদ ইয়াসমিন তানিন। রংপুর জেলা অ্যাডভোকেট মোহাম্মদ শফি কামাল, অ্যাডভোকেট মোসাম্মদ আতরার খাতুন। রংপুর মহানগর অ্যাডভোকেট SM আলম লাবলু, অ্যাডভোকেট মোসাম্মদ ফাতেমা আক্তার রুনা। সৈয়দপুর জেলা অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাডভোকেট মমতাজ বেগম। ফরিদপুর জেলা অ্যাডভোকেট জসিমউদ্দিন মৃধা, অ্যাডভোকেট স্মৃতি আরা মিষ্টি। ফরিদপুর মহানগর অ্যাডভোকেট AKM হাবিবুর রহমান হাফিজ, অ্যাডভোকেট তাহমিনা আক্তার তিন্নি। রাজবাড়ী জেলা অ্যাডভোকেট MM শাহরিয়ার জামান রাজীব, অ্যাডভোকেট মনিকা বিশ্বাস। মাদারীপুর জেলা অ্যাডভোকেট শরীফ মোহাম্মদ সাইফুল কবির, অ্যাডভোকেট উম্মে শরীফা হেনা। শরীফপুর জেলা অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মুনিরা আক্তার। গোপালগঞ্জ জেলা অ্যাডভোকেট পিয়াল আহমেদ, অ্যাডভোকেট তাহমিনা আক্তার। কুমিল্লা উত্তর জেলা অ্যাডভোকেট আতিকুল ইসলাম, অ্যাডভোকেট লতিফা বেগম। কুমিল্লা দক্ষিণ জেলা অ্যাডভোকেট সালেহ আহমেদ সরকার, অ্যাডভোকেট ফাতেমা বেগম। কুমিল্লা মহানগর অ্যাডভোকেট মফিজুল ইসলাম, অ্যাডভোকেট সাইদা বেগম। ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাডভোকেট শফিকুল আলম লিটন, অ্যাডভোকেট মিলি বেগম। চাঁদপুর জেলা অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন, অ্যাডভোকেট বিবি হাওয়া। রাজশাহী জেলা তানভীর আহমেদ জুয়েল, অ্যাডভোকেট তানজিল খানম। রাজশাহী মহানগর অ্যাডভোকেট আব্দুল মালিক রানা, অ্যাডভোকেট কানিজ ফাতেমা কাজল। চাঁপাইনবাবগঞ্জ জেলা অ্যাডভোকেট মোল্লা হাসান শরীফ, অ্যাডভোকেট লাইলা বানু চৌধুরী। জয়পুরহাট জেলা অ্যাডভোকেট মাহমুদ হাসান ফিরোজ, অ্যাডভোকেট শৈলী পারভিন। সিরাজগঞ্জ জেলা অ্যাডভোকেট খন্দকার আব্দুল মতিন, অ্যাডভোকেট আখি পারভিন। পাবনা জেলা অ্যাডভোকেট মাহমুদুল হাসান, অ্যাডভোকেট সেরিনা পারভিন।
নওগাঁ জেলা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট শিউলি খাতুন। বগুড়া জেলা অ্যাডভোকেট জহুরুল আলম, অ্যাডভোকেট সালমা আক্তার। নাটোর জেলা অ্যাডভোকেট শহীদুল্লাহ, অ্যাডভোকেট মিথিলা আফরোজ। চট্টগ্রাম মহানগর অ্যাডভোকেট তারিক আহমেদ, অ্যাডভোকেট দিলরুবা আক্তার। চট্টগ্রাম উত্তর জেলা অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আলী চৌধুরী, অ্যাডভোকেট রওশন আরা বেগম। চট্টগ্রাম দক্ষিণ জেলা অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট জেবুন নাহার লিনা। লক্ষ্মীপুর জেলা অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক, অ্যাডভোকেট হাসিনা পারভিন। নোয়াখালী জেলা অ্যাডভোকেট নুরুল আমিন, অ্যাডভোকেট আলিয়া বেগম। ফেনী জেলা ফরিদউদ্দিন নয়ন, অ্যাডভোকেট শিরিন আক্তার। কক্সবাজার জেলা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। রাঙামাটি জেলা অ্যাডভোকেট সাইফুল ইসলাম ফনির, অ্যাডভোকেট মাকসুদা হক। বান্দরবান জেলা অ্যাডভোকেট আবু হেনা মুস্তফা কামাল, অ্যাডভোকেট রোশন বিনতে জহুরা। খাগড়াছড়ি জেলা অ্যাডভোকেট মোহাম্মদ বেদারুল ইসলাম, অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা। বরিশাল মহানগর অ্যাডভোকেট সাদিকুর রহমান, অ্যাডভোকেট কাজী মাহমুদা। অ্যাডভোকেট মহসিন মন্টু, অ্যাডভোকেট বিউটি সুলতানা। বরিশাল উত্তর জেলা বরিশাল দক্ষিণ জেলা অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, অ্যাডভোকেট শাহনুর। ঝালকাঠি জেলা অ্যাডভোকেট ফয়সাল খান, অ্যাডভোকেট সিফাতি জেরিন। ভোলা জেলা অ্যাডভোকেট বাসেদ, অ্যাডভোকেট সাজেদা আক্তার। পিরোজপুর জেলা অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি। পটুয়াখালী জেলা অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মরিয়াম আহমেদ। বরগুনা জেলা অ্যাডভোকেট জামাল হোসেন, অ্যাডভোকেট খালেদ আক্তার মুকুর। খুলনা বিভাগ খুলনা মহানগর অ্যাডভোকেট ফরহাদ আব্বাস, অ্যাডভোকেট খাদিজা খাতুন কাকলি। খুলনা জেলা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শামীম, অ্যাডভোকেট আয়েতেন নেসা ইতি। ঝিনাইদহ জেলা অ্যাডভোকেট মোহাম্মদ রিয়াজুল ইসলাম, অ্যাডভোকেট কুলসুম খাতুন। মাগুরা জেলা অ্যাডভোকেট তরিকুল ইসলাম কবির, অ্যাডভোকেট ফারহানা পারভিন বিউটি। কুষ্টিয়া জেলা অ্যাডভোকেট সাবিমুল হাসান অপু, অ্যাডভোকেট হাসিনা মাহমুদা সিদ্দিকা। সাতক্ষীরা জেলা অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট শামিমা পারভিন মিঠু। মেহেরপুর জেলা অ্যাডভোকেট মারুফ আহমদ বিজন, অ্যাডভোকেট আয়সা সিদ্দিকা। চুয়াডাঙ্গা জেলা অ্যাডভোকেট সাইদ মাহমুদ শামীম রেজা ডালিম, অ্যাডভোকেট মোসাম্মদ রুবিনা পারভিন রুমা। বাগেরহাট জেলা অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট সুহেলি পারভিন। যশোর জেলা অ্যাডভোকেট শামস ইমরান, অ্যাডভোকেট মৌলুদা পারভিন। নড়াইল জেলা অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, অ্যাডভোকেট লাভলি আক্তার। ময়মনসিংহ মহানগর অ্যাডভোকেট এইচ.এম. মাহমুদুল আলম খান তান্না, অ্যাডভোকেট তাজকিয়াতুল জান্নাত। ময়মনসিংহ উত্তর জেলা অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হক, অ্যাডভোকেট শাহনারা আক্তার মালা। ময়মনসিংহ দক্ষিণ জেলা অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট আকলিমা তালুকদার। জামালপুর জেলা অ্যাডভোকেট আব্দুল হাই, অ্যাডভোকেট দিলরুবা আক্তার। শেরপুর জেলা অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল উল্লাহ, অ্যাডভোকেট তাহমিনা আক্তার। নেত্রকোনা জেলা অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী, অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিম। কিশোরগঞ্জ জেলা অ্যাডভোকেট মিজান কলিম, অ্যাডভোকেট জেসমিন সুলতানা কবিতা। টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট জহুরুল ইসলাম, অ্যাডভোকেট মমতাজ করিম। গাজীপুর জেলা অ্যাডভোকেট মোহাম্মদ জাকিরুল ইসলাম, অ্যাডভোকেট হাসিনা আক্তার জাহান বিথি। গাজীপুর মহানগর অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা, অ্যাডভোকেট অজিফা অলি মুক্তা। মানিকগঞ্জ জেলা অ্যাডভোকেট আজাদ হোসেন, অ্যাডভোকেট শাহনাজ পারভিন। মুন্সিগঞ্জ জেলা অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন সরকার, অ্যাডভোকেট নীলুফার ইয়াসমিন মাকসুদা। নরসিংদী জেলা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সজীব, অ্যাডভোকেট কানিজ ফাতেমা মিলি। নারায়ণগঞ্জ জেলা অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট আসমা হোসেন বিথি। নারায়ণগঞ্জ মহানগরে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট শামসুন নূর বাঁধন। ঢাকা জেলা অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী, অ্যাডভোকেট নার্গিস পারভিন মুক্তি। ঢাকা মহানগর উত্তর অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, অ্যাডভোকেট রুনা লাইলা। ঢাকা মহানগর দক্ষিণ অ্যাডভোকেট নিহার হোসেন ফারুক, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। এই হলো মানে আমাদের আইনজীবী যে সেল, আইনজীবীদের নিয়ে যে সেল, সেটার নামগুলো পড়লাম। এখন চিকিৎসা স্বাস্থ্য সেবা। পঞ্চগড় জেলা ডাক্তার ফেরদৌস কামাল তুষার, ডাক্তার আফরোজা বেগম রিনা। ঠাকুরগাঁ জেলা ডাক্তার কামাল হোসেন হোমিও, ডাক্তার মোহাম্মদ আব্দুল জব্বার, ডাক্তার ফারহানা রহমান মিতু। দিনাজপুর জেলা
লিয়াকত আলী, ডাক্তার মোহাম্মদ জিয়াউল হক, ডাক্তার মোহাম্মদ মাস্তুরা বেগম, ডাক্তার মোহাম্মদ নূর জামান, ডাক্তার তামান্না নুসরাত নৌরিন সৈয়দপুর জেলা, ডাক্তার মুস্তাক, ডাক্তার গোলাম রব্বানী রংপুর জেলা, ডাক্তার দেলওয়ার হোসেন, ডাক্তার শেহনাজ নাসরুল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এটা পঠিত বলে গণ্য হলো। আপনারা সব পেয়ে যাবেন 5 মিনিটের মধ্যে। আমরা আর ইয়ে করতে চাই না, আমরা মানে পাঠ করা রোজা রেখে সেটাও একটু কঠিন। অনেকগুলো পাতা আছে, আপনাদের জন্য কষ্টকর। আপনাদেরকে ধন্যবাদ জানাই। বন্ধুরা, এই আসিয়ার ধর্ষণ এবং তার মৃত্যু নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক কনসার্ন থেকেছেন। সব সময়ের জন্য আমাদের দলের মহিলা দল থেকে শুরু করে নারী শিশু যে আমাদের যে সংগঠন আছে ফোরাম, সবগুলোকে সক্রিয় করেছেন। এবং চিকিৎসা টিম, আপনারা ডাক্তার রফিক সাহেব তো চেনেন, আমাদের দিন রাত তার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেল হাসপাতালে এবং সিএমএইচে দিন রাত তার খোঁজ খবর রাখা, তার চিকিৎসা দেওয়ার ব্যাপারে কাজ করেছেন। এবং সবার এই তত্ত্বাবধান করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং তার পরামর্শেই এই সেলটি গঠিত হয়েছে, আইনি ও স্বাস্থ্যসেবা সেল। এবং এরা এখন থেকে সার্বক্ষণিক এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো তারা তথ্য সংগ্রহ করা এবং এই ব্যাপারে মানে তাদের মানে সজাগ থাকা, এগুলোকে মানে পর্যবেক্ষণ করা এবং দ্রুত মানে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য এই সেলটি কাজ করবে। কেন্দ্রীয় আমাদের ব্যারিস্টার কায়সার কামাল এবং ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্বে সারা দেশে এই কমিটি যেটা করা হয়েছে, আপনার অ্যাডভোকেটদের নিয়ে আইনি এবং ডাক্তারদের নিয়ে স্বাস্থ্যসেবা সেল, তারা মিলে এটা খুব দ্রুত গতিতে এই বিষয়গুলি তারা দেখবে এবং এটার জন্য যাবতীয় যে কাজগুলো তাদেরকে বলা হয়েছে সেগুলো তারা যথাসাধ্য সেটা সম্পাদন করবে। এটাই হচ্ছে এই উদ্দেশ্য নিয়েই এই সেলটি গঠন করা হয়েছে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা এই জন্য আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এটা একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। গত 15 বছরের সংস্কৃতি, বিচারহীনতার যে সংস্কৃতি এবং আইনের শাসনের অনুপস্থিতিতে যে মানে দুর্যোগ এই দেশের উপর দিয়ে ঘটে গেছে, তার রেশ এখনো চলছে। তার রেশ এখনো কাটেনি। ওই সমস্ত দুর্বৃত্তরাই নানা জায়গায় নানাভাবে এগুলোকে মানে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। তবে ইনশাল্লাহ অতি দ্রুত সমস্ত কিছুর অবসান ঘটাবে। একটি শান্তি, স্বস্তি এবং নিরাপদ আমাদের এই সমাজ নিশ্চিত করার জন্য এবং মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং আমাদের যারা পেশাজীবীরা রয়েছেন, আইনজীবী এবং চিকিৎসকরা, তারা কাঁধে কাঁধ মিলিয়ে বিষয়ে কাজ করবেন এবং কাজ করে যাচ্ছে। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।